এসে আমাদের রাজ্যে আমার বিছানায় হঠাৎ ভাই এটা কিসের সারপ্রাইজ ছিল সত্যি জানি না। যেমন ফাঙ্কি ফাঙ্কি স্টাইল আছে এখানে, এখানে লেখা আছে পোস্ট ফরেন ট্রিপ। শপিং মল না এয়ারপোর্ট বোঝা একেবারে প্রচন্ড মুশকিল। এখানে যা জুতোর কালেকশন, মাথা ঘুরে যাবে সিরিয়াস। ভেরি গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের আজকে চেক আউট টাইম। প্রায় আমাদের 7 থেকে 8 ডেজ ট্যুর ব্যাংকক, ফুকেট, ক্র্যাবি একেবারে মারাত্মকভাবে আমাদের সফল হয়েছে। পাপা প্রত্যেক দিন আমাদের সাথে দারুণ ভাবে ঘুরেছে। সত্যি কথা, ও আমাদের সাথে এইভাবে অ্যাডজাস্ট করবে সেটা আমরা মানে মানে আসার আগে অতটা ভাবতে পারিনি। প্রিয়াম তো রীতিমতো টেনশন করছিল। প্রিয়াম তাই আমি ওকে নিয়ে প্রচন্ড টেনশনে ছিলাম, বাট প্রত্যেক দিন ও খুব ভালোভাবে কাটিয়েছে আমাদের সাথে। তো আজকে ব্রেকফাস্টে মোটামুটি মোরাললেস একদম সেম খাবার, আর কয়েকটা আইটেম একটু চেঞ্জ আছে। তো প্রিয়ামের ব্রেকফাস্ট করতে করতে ওর এত জোরে বেড়ে গেছে, ও গেছে উপরের দিকে, ওর কি মেয়েকে ধর একটু, মেয়ে এখন তো দিব্যি ঘুমাচ্ছে। আমাদের এবার এখন পুরো চেক আউট করার টাইম। অলরেডি এখন দুপুর 12:20 হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি 12টার সময় চেক আউট, আর চেক ইন হচ্ছে ওদের দুপুর 2টার সময়। এটার হোটেলেই লাগেজের ওয়েটটা চেক করার এখানে মেশিন আছে। 10 ভাট দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 10 ভার্টি এখন দেখতে হবে, তো অনিবান এখন দেখুক আমার এটা কত হয়েছে। 10 পয়েন্ট 10 ভাটের পয়েন্ট মাই গড, 21 কেজি হয়ে গেছে। নর্মাকে কমাতে হবে। তো আমাদের লাগেজগুলো সব চেক করে দিয়েছি কিরকম কি ওয়েট আছে না আছে। একটার একটু বেশি ছিল, ওই জিনিসগুলো অন্য একটা ব্যাগে শিফট করেছি। আর আজকে রাত্রিরে ফ্লাইট হচ্ছে আমার 10:35। হ্যাঁ হয়ে গেছে। তো ব্যাগটাকে স্টোর রুমে দেওয়ার পরে এরকম একটা কার্ড দিয়ে দিয়েছে আমাদের রুম নাম্বার দিয়ে, আর আমরা সেই টাইমটা আমরা এখান থেকে বেরোচ্ছি হোটেল থেকে সন্ধ্যে 6টার সময়, সেই টাইমটা এখানে লিখে দিয়েছে। তো এখন দুপুর 1:35 ব্যাংককের টাইমে। আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইটের টাইমিং সেই রাত্রিবেলা, তো আমরা এখন সারাদিন এখন মোটামুটি হোটেলে পাশাপাশি সব বসে আছি। আর এইদিকে ব্যাংককের স্পেশাল চা নিয়ে নিয়েছি, কিন্তু দারুণ করেছে চাটা প্রিয়ম। হ্যাঁ, পুরো অনেকটা না সাউথের স্টাইলের মধ্যে চাটা করেছে একদম। ওদের এইটুকু চায়ের দাম হচ্ছে 30 ভাট এখানে, মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা। আমরা এতক্ষণ কি করবো না করবো জানি না। আমাদের হোটেল থেকে কিছু এরিয়াটা এসি মার্কেট আছে, বিশাল মার্কেট, যেখান থেকে আমরা কিছুদিন আগে শপিং করেছিলাম। এখানে এখন এসে ঘুরছি, আর কেনা যাবে বলে মনে হয় না, কারণ আমাদের মানে লাগেজ পুরো মানে কি বলবো 20-40 কেজি। একটা 19.6, আর একটা কত প্রিয়ম? একটা 19.6, আর একটা কত কেজি দেখেছি? 17 কেজি মতো ছিল বোধ হয়। ব্যাস এই, আর হ্যান্ড ব্যাগে তো 14 কেজি আছে। আমি জানি না কিভাবে সব হ্যান্ডেল। এই বন্দুকগুলো হেভি লেগেছে, কীভাবে হয় জানি না, তবে ব্যাপক দেখতে। এটা এগুলো সমস্ত জেলি, এগুলো হচ্ছে 120 ভাট পার প্যাকেট। প্রচুর কি নেই এখানে। এই মলটার আমরা উপরে সেকশন এসেছি, C&N কালেকশন। এখানে দেখো মেয়েদের গয়নাগাটি বিশাল আছে এখানে। 20 Ori necklace different. Okay. Another design everything. Now one box, one packet, 20. One piece 20 ভাট, right? This one piece. This one packet. ওটা কমিউটার, এটা কালারটা অন্যরকম একদম পুরো। আমরা অ্যাকচুয়ালি এখানে এসে না শুধু গাড়ির কালারগুলো দেখছি, গাড়ির ব্র্যান্ডগুলো দেখছি, এইটাই করে যাচ্ছি। কী করবো? আমরা এখন এখানে সাউথ ইন্ডিয়ানের শ্রী ভবানে ঢুকছি। দুপুরবেলা লাঞ্চেরও সাউথ ইন্ডিয়ানই খাই, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি। হয়েছে আমি নিয়েছি হচ্ছে অনিয়ন মশলা ধোসা, যেটা হচ্ছে 150 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্স 350 থেকে 400 টাকা। আর ও নিয়েছে ইডলি, যেটা হচ্ছে 110 ভাট, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 300 থেকে 320। তুই 300 টাকার ইডলি খাচ্ছিস, ভাব। হ্যাঁ, এখানে এসে থাইল্যান্ডে এসে সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি, এটা ট্রাই করলাম। ধোসাটা না অ্যাকচুয়ালি ভালো খেতে। এটা হচ্ছে একটা মার্কেট আছে, ভিতরে এসেছি। কত কালারিং সব মেয়েদের জামাগুলো, ওর জন্য আমরা একটা পুতুল নিয়েছি এখানে। হ্যাঁ, এখানে একটা নিয়েছি। হ্যাঁ, ওদের এখানে থাকতে থাকতে একটা সুর খুব কমন হয়ে গেছে আমার, সেটা হচ্ছে সোয়াদি খা সোয়াদি খা।
আমরা এখন আছি ইন্দিরা মার্কেটে। ইন্দিরা মার্কেট। তার মধ্যে আবার হচ্ছে ডিসকাউন্ট সুপার মার্কেট, যেটা একদম নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে পড়ছে। এই একই জায়গার মধ্যে না প্রতুরাম মার্কেট আর ইন্দিরা মার্কেট দুটো কিন্তু আলাদা। আমরা একদিন প্রতুরাম মার্কেটে ঘুরেছি, ইন্দিরা মার্কেটে ঘুরেছি, কিন্তু একদিন জানতাম না যে এটাই হচ্ছে ইন্দিরা মার্কেট বলে। আমার কাছে প্রতুরাম মার্কেট। দেখো সেল সেল সেল, জুতো সেল আছে। অ্যাকচুয়ালি মেয়ের জন্য ব্যাগ কিনতে পারতাম, কিন্তু এখন তো বেকার ব্যাগ কিনে লাভও নেই। আমার তো ব্যাগ দেখে মনে হচ্ছে কালেকশনগুলো সত্যি ব্যাগে দারুণ দারুণ। ঘড়ি দেখো ভাই, ঘড়ি না না না, সব বোতলের কালেকশন এখানে। এখানে আছে টিফিন বক্সের কালেকশন। সে এখন ঘুমাচ্ছে। এখানে কিছু টুপির কালেকশন তোমরা একবার দেখো, ছেলেদের যেমন ফাঙ্কি ফাঙ্কি স্টাইল আছে এখানে, আর বিভিন্ন কালারে আছে। এই দেখো, ওই দিকটা হচ্ছে একদম একটু ফাঙ্কি স্টাইলে আছে, এই দিকটা আবার একটু সোফা স্টাইলে আছে। এই টুপির প্রাইসগুলো হচ্ছে 50 ভাট করে। এই জুতোটা আমার দেখে একদম পছন্দ হয়েছে। এটা পিওর পুরো লেদারের একদম, আর স্টিচিং এত ভালো। এখানে ডবল স্টিচ করা আছে, কাম পেস্টিং আছে। ফিটটা দেখো একবার, লুক ওয়াইজ এটা ঘ্যামা দেখতে। এটা আরও প্রচুর জুতো এখানে আছে। এখানে যা জুতোর কালেকশন মাথা ঘুরে যাবে সিরিয়াসলি। আমরা আসছি হচ্ছে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার অপোজিটই হচ্ছে এখানে হচ্ছে ইন্দিরা মার্কেট। চলো, বেশ কিছু শপিং আজকে করা হয়েছে। আর এই যা যা মোটামুটি আমরা যা কেনাকাটি করেছি সব একটা বেশি হচ্ছে অনির্বাণে কি হাট অনির্বাণে সব কেনাকাটি বেশি হয়েছে, তারপর আমার মেয়েরও হয়েছে। হ্যাঁ, মেয়ের অনেক হয়েছে। হ্যাঁ, এইগুলো সমস্ত অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে কি কি কিনেছি না কিনেছি টুকটাক থেকে শুরু করে মোটামুটি সব কিছু দেখিয়ে দেবো। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। আমাদের ইন্ডিয়ান টাইম এখন বিকেল 4:06, আর আমাদের এখানকার টাইমিং হচ্ছে এখন ব্যাংককে 5:30 বাজে। তো এখন পিএম জাস্ট মেয়েকে খাইয়ে দিয়েছে। আমরা এখন 7-Eleven এসেছি। ওই শিবুই, এই যে এতগুলো জিনিস আমার কেনা হয়েছে, এটা সব থেকে আমার দামি জিনিস। এই জিনিসের কোনো বিল হবে না। দাও দাও দাও, থ্যাংক ইউ। দেখি এগুলো সব র্যামেন। হ্যাঁ তো এগুলো কিনেছি এখানকার কোরিয়ান র্যামেন। হ্যাঁ, এখানে থাই টি পেয়ে যাবে, আইস থাই টি, এটা এক্সপ্রেসো, এগুলো সব পেয়ে যাবে। প্লাস হট চাও বানাতে পারবে, কফি। হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট বানিয়ে তোমরা এখানেই খেয়ে নিতে পারবে একদম। এখানে কেন তুমি নিয়ে মানে কিনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইনস্ট্যান্ট একদম হট ওয়াটার দিয়ে এটাকে পুরো এখানে রেডি করে নিচ্ছে। করে এটা আমরা ফ্লাইটেও খেতে পারবো। হ্যাঁ, একেবারে আলবিদা করে দিচ্ছি আমাদের ইকোটেল ব্যাংকককে। আজকে আমাদের সন্ধ্যাবেলা গাড়ি হচ্ছে টয়োটা ইনোভা। এটা তো আমাদের ইন্ডিয়াতে সবসময় খুব চলাচল করে। সে দাদা আজকে আমাদের নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। চার্জারটা ঢুকিয়ে দিয়েছি তো আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসছি এইটাই সব থেকে আনন্দ ছিল আমাদের দুজনের। জামা কাপড় কেনাকাটি থেকে শুরু করে কি কি লাগেজ নেবো না নেবো। আর এখন দেখো আমরা বিদায় নিচ্ছি একদম থাইল্যান্ড থেকে। তো আমরা এখন জাস্ট এয়ারপোর্টে এখন নেমেছি। যে ড্রাইভার দাদা আমাদের সাথে এসেছিলেন, তিনি পুরো সমস্ত কিছু ট্রলি নিয়ে এসে এই ব্যাগট্যাগুলো সব উঠিয়ে দিয়েছে একদম। এদের ওয়েলকাম করাটা আমার জাস্ট নেক্সট লেভেলের লেগেছে একদম। টাটা টাটা, হে বাবা। আমাদের হচ্ছে আজকে ভেট জেট এয়ারওয়েজ। আমরা ইন্ডিগো চড়েছি, এয়ার এশিয়া চললাম, ফেরাটা আজকে ভেট জেট। তো ভেট জেট কলকাতা VZ770 আজকে ফ্লাইট। চেক ইন ওপেন আছে আমাদের চেক ইন। তো আমাদের অ্যাকচুয়ালি রোটা পড়েছে সি কাউন্টারে। তো আমাদের এখন লাগেজটা চেক ইন করাতে হবে, তার জন্য আমরা এখন যাচ্ছি। প্রত্যেকটা এয়ারলাইন্সের এক একটা করে রোগ আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এখানে একটু দিয়ে দিয়েছে ওয়েট জেটে, লাগেজগুলো ওয়েট হবে কত কি। এই চেক ইন করতে গেলে বড্ড টেনশন হয়। আমাদের বাড়ি থেকে একদম এটা ঠিক যে হোটেল থেকে সমস্ত ব্যবস্থা ছিল হোটেল, একদম একদম। লাগেজ চেক করে। এটা অনেক হোটেলে থাকে না, থাকে না, এটাই আমি ভাবছিলাম। তো আমরা 7-Eleven থেকে যেই ম্যাগিগুলো কিনেছিলাম, ওটা আপাতত জাস্ট সিকিউরিটি চেকিংয়ের আগে আমরা যা সেটা খেয়ে নিচ্ছি। তার কারণ ওখানে ভিতরে ঢুকে আর আমরা কিছু এখানকার খাবার দাবার নিয়ে ঢুকতে পারবো না একদম। আমাদের যাচ্ছি প্রচণ্ড আনন্দ ছিল।
মানে একেবারে 7-8 দিন যে কীভাবে কেটে গেছে নিজেরাও জানি না। এখন লাস্টে কালকে প্রিয়াম একটু বলছিল যে আর একটা দিন ধরে থাকলে ভালো হতো, কারণ জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, মানে পুরো ট্রিপটা একদম পার্সোনালি। মানে এখন মিস করছি, হ্যাঁ যে এখন হ্যাঁ ভালো মিস করছি। আর কটা দিন থাকলে সত্যি ভালো হতো। এইসব এই দেখ ডিউটি ফ্রি, বুঝেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি দামি এসব বাবা বিশাল দোকানের ভিতরে। And this one is 1,45,000 baht. ইন্ডিয়ান কারেন্সিতে সেটা 4,35,000 টাকা দাম মাটেলের। এখানে হচ্ছে কোজোকি জাপানিজ রেস্টুরেন্ট, এখানে হচ্ছে বনচন, এখানে হেলথ অ্যান্ড বিউটি গ্যালারিয়া, এদিকে ম্যাকডোনাল্ডস আছে, জিম থমসন, এখানটা হচ্ছে বিউটি আর ওয়েলনেসের প্রচুর প্রোডাক্টস আছে। কি নেই ভাই এয়ারপোর্টে এদের। এটা হচ্ছে টাচ অফ থাইল্যান্ড। তো আমরা ফ্লাইট ওঠার আগে দ্য কফি ক্লাব থেকে আমরা ডিনার টিট অর্ডার দিয়ে দিয়েছিলাম, একটা ফ্র্যাপে অর্ডার দিয়েছি আর একটা হচ্ছে ক্রোশেন্ট অর্ডার দিয়েছি। তো ওরা এখানে যে ট্যাবনটা দিয়েছে এটা এই ডিভাইসটা দিয়েছে, ওদের রেডি হয়ে গেলে এখানে জাস্ট ব্লিঙ্ক করবে। আমার অর্ডার এখন রেডি হয়ে গেছে, এটা ব্লিঙ্ক করছে, এটা ব্লু লাইটটা। আমাদের অর্ডার একদম রেডি, এটাকে একদম পুরো প্যাক করে নিচ্ছি, করে এটা নিয়ে একদম পুরো ফ্লাইটে উঠে আরামসে খাবো। অ্যাকচুয়ালি ওদের এয়ারপোর্টটা না শপিং মল না এয়ারপোর্ট বোঝা একেবারে প্রচণ্ড মুশকিল। আমি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এরকম করছি, এর থেকে যেগুলো আরও অন্য যে এয়ারপোর্টগুলো আছে, যেমন অনুমানে যেগুলো টপ 10-এর মধ্যে পড়ছে, সে সাংহাই হোক বা ইউএসের অনেকগুলো এয়ারপোর্ট আছে, সেগুলো তো ট্রিমেন্ডাসলি আরও ভালো হবেই হবে। এইটা হচ্ছে বেশ একটা ওয়েটিং লাউঞ্জ আছে। তো আমাদের ট্রলিটাকে এখানে রেখে বাই বাই করে দাও। না না চলো চলো। তো আমাদের এখন এবার এসকেলেটর দিয়ে নেমে যেতে হবে। তো এইটা হচ্ছে আজকের আমাদের গেট নাম্বার C2A। এখান থেকে আবার আমাদের এখন নিচে নেমে যেতে হবে। আমরা স্বাদিকার থেকে এখন চলে যাচ্ছি আমাদের নিজেদের নমস্কারের দেশে। হ্যাঁ এটা ঠিক যে এসছি ঠিক কথা, কিন্তু দেশে না ঢুকলে না, যতক্ষণ না মানে দেশে কেন দেশে আমাদের রাজ্যে আমার বিছানায় যতক্ষণ না পড়ছি শান্তি হয় না একদম। তো বাস থেকে আমরা এই জাস্ট নামলাম এখন, মানে বেশ কিছুটা আমাদের এগিয়ে আসতে হয়েছে বাসে করে। ফ্লাইট আজকে পুরো একদম প্যাকড আপ। আমরা নিজেরাই বেশি একদম পিছনের দিকে লাস্টের দিকে সিট পেয়েছি। আমাদের যাওয়ার সময় কত এক্সাইটমেন্ট ছিল, হ্যাঁ এখন আর এক্সাইটমেন্ট এখন খারাপ লাগছে। ওই এক্সাইটমেন্ট নেই না, আছে কোনো কেক। আমি যে কেক থেকেও সত্যি কথা বলতে আমার প্রচন্ড ভয় কাজ করছে, প্রচন্ড। মানে এখন ভাবছি কেন যে বেকার ভয় করলাম। ভয় করলে কেন, আনন্দটা ঠিক মন খুলে করা যায় না তখন। আমি প্রথম থেকে কুল ছিলাম। টেনশন ছিল আমার মেয়েকে নিয়ে। আমি বলছি তো আমার এই ট্রিপটা খুব ভালোভাবে করেছি, মেয়ে কোনো প্রবলেম করেনি, না না খুব ভালোভাবে এ করেছে, আমাদের সাথে এত ভালো অ্যাডজাস্টমেন্ট। ইনফ্যাক্ট এখনো প্লেনে ঘুমাচ্ছে। তো আমাদের ভেটজেট থেকে আমাদের টিকিটের সাথে কিন্তু এটা কমপ্লিমেন্টারি জল আর এইদিকে একটা স্যান্ডউইচ আছে। ওই যে প্লেন থেকে বোঝা যাচ্ছে দূরে আমাদের কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল। আর অলরেডি এখন এয়ারপোর্টে নেমে গেছি। এখন হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইমে, এখন তো ইন্ডিয়ান টাইমই বলতে হবে, আর তো অবশ্য থাইল্যান্ড টাইম বলে তো লাভ নেই। এখন হচ্ছে আমাদের রাত্রির 12:15 বাজে, নেমেছি এখন। আমরা যে ব্যাংককের সিমটা নিয়েছিলাম ওটা তো আর কোনো ভ্যালিড কিচ্ছু নেই একদম। তো 8 দিনের নিয়েছিলাম আমরা ব্যাপক, মানে আমরা যে সিমটা নিয়েছিলাম দারুণ কাজ দিয়েছে, মানে এত আনলিমিটেড ডাটা দিয়েছে তেমন ফার্স্ট সিমটা। আর এখন হচ্ছে আমরা কলকাতার সিম লাগিয়ে নিচ্ছি। তো একেবারে গরমের জায়গা থেকে চলে এসেছি আমরা ঠান্ডার জায়গায়। যদি আমার খুব একটা যে ঠান্ডা লাগছে তা কিন্তু নয়। তো হ্যাঁ এই মানে প্রথমবার তো এই এয়ারপোর্টে ঢুকেছিলাম, আর প্রথমবার ওই ক্র্যাবি এয়ারপোর্ট, ফুকেট এয়ারপোর্ট, ব্যাংকক এয়ারপোর্ট স্পেশালি। তো ওইটা ঢুকে তখন এটা মনে হচ্ছে কি ডাল ডাল লাগছে তখন একদম। ওটা এত বেশি কালারফুল, এত ফাস্ট ছিল।
সব জিনিসগুলো নিয়ে আসছে অনির্বাণ। আর এখানে হচ্ছে পাপাই। এটা কিসের জন্য? অত দূর থেকে আসলি ভাই এই তো গো। রাখ এখানে রাখ। হঠাৎ ভাই এটা কিসের সারপ্রাইজ ছিল সত্যি জানি না। এখানে লেখা আছে পোস্ট ফরেন ট্রিপ। হাততালি মারো, হাততালি মারো, হাততালি মারো। হ্যাপি পোস্ট ফরেন ট্রিপ। তারপরে পরের বছর দুবাই, তারপরে বছর ইউনাইটেড স্টেটস। আল হাবিবি কাম টু দুবাই। ইয়া। ওইটাই খুঁটেছে প্রিয়ম।